উপহার সেই উপহার আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেব। পুজোর আগে কি বার্তা দেবেন রাজ্যবাসীর জন্য? কি বার্তা দেবেন? রাজ্যবাসী ভালো থাকবেন, আনন্দে থাকবেন, উৎসব মুখরতায় থাকবেন, এলাকায় শান্তি যাতে বজায় থাকে। যদি কেউ দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা করে সেটাকে শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করবেন। দাদা আরেকটা প্রশ্ন, আজকে দেখা গেল দাদা দক্ষিণ চব্বিশ পরগনায় RSS এর একটা প্রোগ্রাম, পুলিশ সেখানে বাধা দিয়েছে প্রোগ্রাম করতে, বাধ্য হয়ে RSS এর সঙ্গে যারা রয়েছে তারা রাস্তায় বসে প্রোগ্রাম করতে হলো। দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপাত্র অভিনয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয়। সেখানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধি সেখানে থাকবে। তাদের আদর্শ, তাদের চলার পথ, তাদের বিশ্বাস এবং তাদের কর্মসূচি ভিন্ন, সেটা এ রাজ্যে গ্রহণ করছেন না। RSS এর পথ আটকে একটা সম্প্রদায়কে বার্তা দেওয়া হচ্ছে যে আমরা RSS বিরোধী, আমরা হিন্দু বিরোধী, আমরা উদ্বাস্তু বিরোধী। মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে এটাই দেওয়ার চেষ্টা করে চলেছেন। ঈদ উল ফিতরের মঞ্চ থেকে তিনি বিজেপির প্র্যাকটিসিং ধর্মকে গান্ধা ধর্ম বললেন, আর পিতৃপক্ষে মাতৃবন্দনা করে পূজার উদ্বোধন করে তিনি কার্যত হিন্দু সভ্যতা, সংস্কৃতি, পূজা, পঞ্জিকা, তার পরম্পরা, বহমানতাটাকে নস্যাৎ করে দিলেন। দিয়ে আরেকজন ধর্মান্ধর কাছে বার্তা দিচ্ছেন যে এদের বিশ্বাস আমার নেই। উনি পারতেন মহরমের দিন বদল করতে, উনি পারতেন ওই চাঁদ দেখে যারা ধর্মাচরণ করেন উনি চন্দ্রোদয় ঘটিয়ে বলে দিতে পারতেন দিনটা পরিবর্তন হবে, পারতেন না। ওই সরকারটা হিন্দু বিরোধী সরকার। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে, পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি কাউকে। তৃণমূলের পরিবারেরও কোনো যদি যখন কেউ খুন হয় তখনও সেই পরিবার বলে আমরা CID নয়, পুলিশ নয়, CBI তদন্ত চাই। রাজ্যে গত 3 বছরে যত মানুষ খুন হয়েছে তার 99% তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের পরিবারে, এবং প্রত্যেক পরিবারের অভিযোগ কোনো বিরোধীর দিকে না, বিশেষ কোনো সমাজ বিরোধীর দিকে না, সরাসরি বলছে তৃণমূল খুন করেছে। দাদা শেষ প্রশ্ন, মুর্শিদাবাদে একজন তৃণমূল কর্মী যাকে খুনের অভিযোগ, তাকে তৃণমূল আজকে পদে বসিয়েছে, পুলিশ তাকে দেখতে পাচ্ছে না, খুঁজে পায়নি। খুনটা তো তৃণমূলের কর্মসূচির মধ্যে ছিল, আর পুলিশ বলে তো কিছু নেই। পুলিশের কি অস্তিত্ব আছে? অনুব্রত মণ্ডল তো প্রমাণ করে দিয়েছে পুলিশ কি। তারপর আবার পুলিশ কি করবে? পুলিশ তো নিজের বউকে রক্ষা করতে পারছে না, মাকে রক্ষা করতে পারছে না, তাদের তো টেনে নিয়ে যাবে বলছে তৃণমূল। তো সেই পুলিশ কাকে ধরবে? একটা সরকার আসবে, একটা সরকার যাবে, একটা রাজনৈতিক দল সমস্ত অবস্থান পরিবর্তন করে দিতে পারে না। একটা রাজনৈতিক শক্তি কোনো সমাজকে পরিবর্তিত করে দেওয়ার, অন্য অভিমুখে চালিত করবার ক্ষমতা রাখে না। তাকে সমাজ, চলমান সমাজ, সেই সমাজের প্রতিনিধি আপনারা। আমরা এসেছি প্রতীকীভাবে সেবা সপ্তাহ পালন করছি। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের প্রধানমন্ত্রী